মহালয়ার পর থেকেই শুরু হয়ে যায় ঢাকে কাঠি পড়া। আশ্বিন মাসের শুক্লপক্ষে কৈলাস থেকে মর্তে সপরিবারে নেমে আসেন দেবী দুর্গা। বাঙালির কাছে কন্যা সমা উমা। মনে করা হয় এই সময় যারা উমার আরাধনা করেন তারা দেবীর কৃপায় প্রচুর জীবনে সুখ সমৃদ্ধি পান। জীবনের সমস্যা কাটাতে দেবীপক্ষের সময় বেশ কিছু প্রতিকার মেনে চললে অনেক সমস্যা থেকে মুক্তি মেলে। কিন্তু দুর্গার আরাধনার সময় বেশ কিছু বিষয়ের বিশেষ খেয়াল রাখবেন। দুর্গার আরাধনা করার সময় যদি এই 5টি ভুল করেন তাহলে জানবেন আপনি দুর্গার কৃপা থেকে বঞ্চিত হতে পারেন। সে আপনি যতই চেষ্টা করুন না কেন, ব্রাত্যই থাকবেন আশীর্বাদ থেকে। শারদীয়া দুর্গাপুজোয় দুর্গার বিভিন্ন রূপের আরাধনা করলে জীবনে সুখ সমৃদ্ধি আসে। বিশ্বাস করা হয় এই দিনগুলিতে নিষ্ঠা এবং ভক্তি সহকারে আরাধনা করলে জীবনে সমৃদ্ধি নেমে আসে। শুধু তাই নয়, ভক্তের জীবনে নানান সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। নবরাত্রিতে 9 দিন ধরে উপবাসের গুরুত্ব রয়েছে। এই 9 দিনে দেবীর আরাধনা করার সময় কিছু গুরুত্বপূর্ণ জিনিসের বিষয়ে খেয়াল রাখতে হবে বিশেষ। প্রথমত, পুজোর মাঝখানে উঠবেন না। দেবী দুর্গার আরাধনা করলে অবশ্যই চালিশা মন্ত্র বা দুর্গা সপ্তশতী পাঠ করা উচিত। মন স্থির রেখে পুজো করবেন। রীতি অনুযায়ী দুর্গা আরাধনার সময় কখনো উঠে যাবেন না বা পুজোর মন্ত্র পাঠ করার সময় মাঝপথে উঠবেন না। দুর্বা, মহামায়ার পুজোয় দুর্বা ব্যবহার করা উচিত নয় একেবারে। দুর্বা শুধু দুর্গা নয়, বেশ কিছু দেবদেবীর বন্দনার সময়ও ব্যবহার করা নিষিদ্ধ। শুধুমাত্র গণেশকে দেওয়া যায়। কোন ফুল অর্পণ করবেন? শুধু লাল চন্দন দিয়ে দুর্গার নামে তিলক পড়ুন, অন্য কোনো চন্দন ব্যবহার করবেন না। এছাড়াও দেবী দুর্গাকে শুধুমাত্র লাল এবং হলুদ রঙের ফুল নিবেদন করা উচিত। লাল এবং হলুদ রং দুর্গার বিশেষ প্রিয়, তাই ফুলও প্রদান করুন ওই রঙের। বিশেষ করে জবা এবং গোলাপ ফুল নিবেদন করলে দুর্গার আশীর্বাদ প্রাপ্ত হতে পারে। দুর্গা সপ্তশতী পাঠ, দেবীপক্ষের সময় দুর্গা সপ্তশতী পাঠ করার সময় কণ্ঠস্বর যতটা পারুন সংযত রাখুন। মৃদু সুরে সপ্তশতী পাঠ করা উচিত। এমন সুরে পাঠ করুন যাতে পরিবারের অন্যরাও তা শুনতে পারে। অখণ্ড জ্যোতি, মাথায় রাখবেন শারদীয়া দুর্গা পুজোর সময় কোনো বাসি ফুল ব্যবহার করবেন না। যদি অখণ্ড জ্যোত জ্বালিয়ে রাখেন তাহলে কখনো সেই প্রদীপকে একা রাখবেন না। রাতেও মেঝেতে কাপড় বিছিয়ে ঘুমানোর চেষ্টা করুন। মহালয়ার পর থেকেই শুরু হয়ে যায় ঢাকে কাঠি পড়া। আশ্বিন মাসের শুক্লপক্ষে কৈলাস থেকে মর্তে সপরিবারে নেমে আসেন দেবী দুর্গা। বাঙালির কাছে কন্যা সমা উমা। মনে করা হয় এই সময় যারা উমার আরাধনা করেন তারা দেবীর কৃপায় প্রচুর জীবনে সুখ সমৃদ্ধি পান। জীবনের সমস্যা কাটাতে দেবীপক্ষের সময় বেশ কিছু প্রতিকার মেনে চললে অনেক সমস্যা থেকে মুক্তি মেলে। কিন্তু দুর্গার আরাধনার সময় বেশ কিছু বিষয়ের বিশেষ খেয়াল রাখবেন। দুর্গার আরাধনা করার সময় যদি এই 5টি ভুল করেন তাহলে জানবেন আপনি দুর্গার কৃপা থেকে বঞ্চিত হতে পারেন। সে আপনি যতই চেষ্টা করুন না কেন, ব্রাত্যই থাকবেন আশীর্বাদ থেকে। শারদীয়া দুর্গাপুজোয় দুর্গার বিভিন্ন রূপের আরাধনা করলে জীবনে সুখ সমৃদ্ধি আসে। বিশ্বাস করা হয় এই দিনগুলিতে নিষ্ঠা এবং ভক্তি সহকারে আরাধনা করলে জীবনে সমৃদ্ধি নেমে আসে। শুধু তাই নয়, ভক্তের জীবনে নানান সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। নবরাত্রিতে 9 দিন ধরে উপবাসের গুরুত্ব রয়েছে। এই 9 দিনে দেবীর আরাধনা করার সময় কিছু গুরুত্বপূর্ণ জিনিসের বিষয়ে খেয়াল রাখতে হবে বিশেষ। প্রথমত, পুজোর মাঝখানে উঠবেন না। দেবী দুর্গার আরাধনা করলে অবশ্যই চালিশা মন্ত্র বা দুর্গা সপ্তশতী পাঠ করা উচিত। মন স্থির রেখে পুজো করবেন। রীতি অনুযায়ী দুর্গা আরাধনার সময় কখনো উঠে যাবেন না বা পুজোর মন্ত্র পাঠ করার সময় মাঝপথে উঠবেন না। দুর্বা, মহামায়ার পুজোয় দুর্বা ব্যবহার করা উচিত নয় একেবারে। দুর্বা শুধু দুর্গা নয়, বেশ কিছু দেবদেবীর বন্দনার সময়ও ব্যবহার করা নিষিদ্ধ। শুধুমাত্র গণেশকে দেওয়া যায়। কোন ফুল অর্পণ করবেন? শুধু লাল চন্দন দিয়ে দুর্গার নামে তিলক পড়ুন, অন্য কোনো চন্দন ব্যবহার করবেন না। এছাড়াও দেবী দুর্গাকে শুধুমাত্র লাল এবং হলুদ রঙের ফুল নিবেদন করা উচিত। লাল এবং হলুদ রং দুর্গার বিশেষ প্রিয়, তাই ফুলও প্রদান করুন ওই রঙের। বিশেষ করে জবা এবং গোলাপ ফুল নিবেদন করলে দুর্গার আশীর্বাদ প্রাপ্ত হতে পারে। দুর্গা সপ্তশতী পাঠ, দেবীপক্ষের সময় দুর্গা সপ্তশতী পাঠ করার সময় কণ্ঠস্বর যতটা পারুন সংযত রাখুন। মৃদু সুরে সপ্তশতী পাঠ করা উচিত। এমন সুরে পাঠ করুন যাতে পরিবারের অন্যরাও তা শুনতে পারে। অখণ্ড জ্যোতি, মাথায় রাখবেন শারদীয়া দুর্গা পুজোর সময় কোনো বাসি ফুল ব্যবহার করবেন না।
যদি অখণ্ড জ্যোত জ্বালিয়ে রাখেন তাহলে কখনো সেই প্রদীপকে একা রাখবেন না। রাতেও মেঝেতে কাপড় বিছিয়ে ঘুমানোর চেষ্টা করুন।